ভিড়, আরো ভিড়, কত ভিড়। এইবার মনে হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে। আরে 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 বাহ, এইবার দেখে মনে বহুদিন পর ইউনিভার্সিটিতে, না আমি মাঝে এসেছিলাম একবার সেট পরীক্ষা দিতে মাঝে এসেছিলাম। হিউম্যানিটিস আমার ডিপার্টমেন্ট, এটা আমার ডিপার্টমেন্ট। বহুদিন পরে ইউনিভার্সিটিতে এসেছি, ভালো লাগছে। এখানে ফটোশ্যুট হচ্ছে, এদিকে ঢুকবো, এখানে ফটোশ্যুট হচ্ছে, ভালো লাগছে। সেই ইউনিভার্সিটি, সেখানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে মারামারি ঝগড়া কত কিছু করেছি, অনুষ্ঠান, ভালো লাগার জায়গা, প্রাণের জায়গা, আর কি বলা যায়। সেই পুকুর, আমাদের ইউনিভার্সিটিতে আসলে মিনিমাম সন্ধ্যা 7টার আগে বাড়ি ঢুকতাম না, বাড়ি যেতাম না। আমার 8টা সাড়ে 8টা ভাড়া। সেই ইউনিভার্সিটি, সেই স্মৃতি, 2 বছরের ভালো লাগা সবকিছু, পুরোটা ঘুরবো মানে সব জায়গায়। ও সেই ডিপার্টমেন্ট, আমাদের দেবাশিস বাবুর ডিপার্টমেন্টে চলে এসেছে। দেবাশিস বাবু, কি বলুন, আপনার ডিপার্টমেন্টের সামনে এসে কেমন লাগছে? বলুন কেমন লাগছে? ঘুরে দেখছি বহুদিন বাদে। ডিপার্টমেন্টে হয় না তো, এটা হোস্টেলে হয়, হোস্টেল ওয়াইজ হবে। এই ক্যান্টিনটাই প্রত্যেকদিন এসে, এই নামটা কি জানো, ক্যান্টিনটার নামটা কি জানো? হ্যাঁ, বাপিদার ক্যান্টিনে প্রত্যেকদিন এসে, না এই ক্যান্টিনটা, হ্যাঁ এটাই মনে হচ্ছে। এখানে এসেই প্রত্যেক দিন খেতাম। হ্যাঁ, কমে হয়ে যেত। এটা এই সেই ক্যান্টিন, কি বাপিদার ক্যান্টিন, তাই না? বর্ধমান ইউনিভার্সিটি অনেক ভালো, খুব সুন্দর। আমরা মেরেছি এখানে, আড্ডা মেরেছি ওদের, এটা কিন্তু আমরা এসেছি, ভালো লাগলো এইখানটায় এসে। কত জন্মদিন পালন সবকিছু করেছি এইখানটায়, আর সেইখানটাই স্মৃতি, সবটাই স্মৃতি। না রে, ডিপার্টমেন্ট এটা। এই লকডাউন কাটিয়ে 3 তারিখ থেকেই ইউনিভার্সিটি চালু হয়েছে আবার সেই ইউনিভার্সিটির মতো সব জমজমাট। কোনটা? এইটা বাসের কনসেশন নেয় না, ট্রেনের ওর অফিসটা, এটা ওই ধরে চারটা একটু জানি না, মানে ট্রেনে যারা দূর থেকে আসে কনসেশন নেয় না, এদিকে চ, এদিকে ঘুরে আসে, পুরোটাই ঘুরবো। এই গাছ থেকে মনে পড়েছে, এই গাছটা থেকে বেল পাড়তে উঠেছিলাম। সে ছবিগুলো এখনো আছে আমার কাছে। 3-4 জন উঠেছিলাম আমরা বেল পাড়তে, তার মধ্যে সুদাম ছিল, দেবু ছিল, সবাই মিলে এই গাছ উপরে বেল গাছে বেল পাড়তে উঠেছিলাম। এই গাছ থেকে বেল করে খেয়েছি, প্রচুর বেল খেয়েছি এখান থেকে, মনে আছে পুরোটা থেকে। আমি তো কম্বাইন নিয়ে গেছি, তো আমি 2বার, হেভি টেস্ট বেলগুলো। এই গাছটা থেকে এই উপরে উঠতো হেভি টেস্ট বেলগুলো, দারুণ লাগতো। আর বড় বড় তো, আর মানে উঠলে পাকা পেকে এরকম হলুদ হয়ে থাকতো। এই ক্যান্টিনটা বেশি আসতাম, এই নারায়ণদার ক্যান্টিনটাই, ওইখানটায়। ওখান থেকে প্রত্যেক দিনই প্রায় আসতাম। সমস্যা হচ্ছে ছবি তো তুলবেই, ছবি না তুললে হয়? এটা ছবি তোলার জায়গা, এখানে একটা আদর্শ জায়গা ছবি তোলার।
এই জায়গাটা এখানে পানাগুলো ভর্তি হয়ে গেছে, পানা না থাকলে সুন্দর লাগতো এই জায়গাটা। হ্যাঁ, একটা বোট থাকে তো। এখানে কত ঘুরেছি, কত ছবি তুলেছি। হ্যাঁ, স্মৃতিগুলো রাখতে পারিনি ভালো। তবে সময়গুলো কেমন যেন খুব দ্রুত শেষ হয়ে গেছে, 2 বছর দেখতে দেখতে শেষ হয়ে গেছে। পিছনে আয়, ভিডিও করছি, পিছনে আয়। সে জায়গাগুলো তো আমরা 2 বছর থেকে গেছি, এখানে আমরা জায়গা চিনি না। আমার যাবে না গাছে, ওই ধারে ওই গাছে তেঁতুল গাছটা বিচ্ছিরি তেঁতুল, বাড়ি নিয়ে গেছে তেঁতুল, মানে নিচেই পড়ে থাকতে এত তেঁতুল পরিমাণে তেঁতুল। আর শাশুড়ি দিন ছবি তোলা, প্রেম, কুচি ধরার লোক লাগবে, ঝুঁকেগা নেই, ঝুঁকেগা নেই। ছবি তুলছে, এগুলো কিছু করবে, বিল্ডিং করবে কিছু। এটা বাংলা ডিপার্টমেন্ট। এখানেও কত মজা করেছি। হ্যাঁ রে, আমাদের ডিপার্টমেন্টের সামনে একটা আছে, অনেক আছে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে আকাশে তারা গুনতে, ভালো লাগে একলা দিনে লিস পলকের আন্দন গুনতে। আচ্ছা, ব্রিজটার উপরে দুটো ছবি তুলে। হ্যাঁ, এদিকে যাওয়া যাবে না, ব্রিজটার উপরে ছবি তুলবি, ব্রিজের উপরে ছবি তুলবি কি? ব্রিজটার উপরে ছবি তুলবি। পুজো করছে এরা, হ্যাঁ মনে হচ্ছে ওরা নিজস্ব ভাবে পুজো করছে, নিজস্ব ডিপার্টমেন্টে পুজো করছে। এটা ডিপার্টমেন্টে পুজো হয়, ওদের তো এরকম তো পুজো হয় না। হ্যাঁ, সেটা একটা করতেই পারে। যাচ্ছি পরীক্ষা, এটা হলে ঘেরা থাকতো, যেমন আগেকার দিনে দুর্গ পাহারা দিতে পরীক্ষা কাটতো না, দুর্গ পাহারা দিতে পরীক্ষা কাটতো, মনে হয় জানিস না নাকি? চারদিক থেকে ঘেরা, আগেকার দিনে সেই পরীক্ষা পাহারা দিত, কুমির ছেড়ে দিত এর ভিতরে। বহুদিন পরে এসছি ঘুরতে, সরস্বতী পুজোর দিন, ভালো লাগছে। চলো, আমরা কি দাঁড়িয়ে আছি? তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সুন্দর গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে এবার বেরিয়ে যাবো। ভালো লাগে স্বপ্নে, হচ্ছে তাই পুরো ভিড়। আজকে তো আজকে শিওর পার্কে ভিড় আর ভিড়, আরো ভিড়, কত ভিড়। এইবার মনে হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, এটাকে দেখে মনে হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, কতক্ষণ ছিল না। দেখো ভিড়, ইউনিভার্সিটির ভেতর থেকে বেরিয়েছি, এবার কোথা থেকে যাওয়া যায়, এবার কোথায় যাব, এত
এত ভিড় এত ভিড়। সব হলুদ শাড়ি পাঞ্জাবি সব চলেছে এদিকে চ মানে বহুদিন বাদে বহুদিন পরে সরকার থেকে প্রত্যেকের মানুষ সব রাস্তায় বেরিয়েছে। তবে প্রত্যেক বছরের মতো যেরকম ভিড় হয় সেরকম অবশ্য হয়নি এবার, তবে যতটা হয়েছে তা প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখুন সেই ঐতিহ্যবাহী পুজো, তত্ত্ব নিয়ে যাওয়া, হোস্টেলে প্রতিযোগিতা, বড় বড় বাজেট, পার্কে ভিড় মনে নেই। এইবার মনে হচ্ছে যে সরস্বতী পুজো ভাব, এবার মনে হচ্ছে সরস্বতী পুজো পার্কের সামনে রাস্তা, এই যে ছেলেদের হোস্টেলে রবীন্দ্র হোস্টেল এটা বাচ্চাগুলো বেরিয়ে এসছে। এখানে আমার বিয়ে করে দিয়েছে নাকি? আরে নেতাজি বিখ্যাত, বন্ধু বান্ধবরা আছে, যাওয়া যায়। ভাই বাদামের দোকান দিলে হতো এখানে আজকে। হ্যাঁ আমি তো কাজ পাচ্ছি না, চাকরি টাকরি নেই, তবে বাদামের দোকান দিয়ে কৃষ্ণরা উৎসবের পোস্টটা কোনো খোলা হয়নি, কিন্তু ভর্তি। আজকে ফ্রি টিকিট নাকি? ওরে লাইন 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 লাইন, আরে 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 বাহ! এইবার দেখে মনে হচ্ছে যে সরস্বতী পুজো শুরু হয়েছে। কত করে টিকিট? 10 টাকা না 20 টাকা নেবে এখন? 20 টাকা। 20 টাকা?